বাংলাদেশ গতকাল আফগানিস্তানের সাথে ম্যাচটি জিতে শেষ ৪-এ খেলার জন্য টিকে রয়েছে। এখন আগামীকালকে যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা খেলা হবে, সেই খেলায় ডিসিশন হবে যে গ্রুপ বি থেকে কে সেমিফাইনাল খেলবে এশিয়া কাপে। এখন বাংলাদেশের সামনে মনে হচ্ছে একটা কঠিন পরীক্ষাই হবে, কারণ আফগানিস্তান যদি জিতে যায় তাহলে বাংলাদেশের সেমিফাইনাল খেলার কোনো সম্ভাবনাই নাই। ইভেন আফগানিস্তান যদি হেরে যায় তাহলে আর কোনো হিসাব হবে না, বা আফগানিস্তান আফগানিস্তান হেরে গেলে বাংলাদেশ আর শ্রীলঙ্কা সেমিফাইনালে খেলবে। যদিও বাংলাদেশ নিট রান রেটে অনেক পিছিয়ে রয়েছে। এই গ্রুপ বিতে সবচেয়ে নিট রান বেশি হচ্ছে আফগানিস্তানের, তাদের নিট রান রেট হচ্ছে 2.15 সামথিং। আবার শ্রীলঙ্কার নিট রান হচ্ছে 1.5-এর উপরে, কারণ বাংলাদেশের নিট রান রেট হচ্ছে -0.27। এই রান রেট নিয়ে যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে সেই ক্ষেত্রে আফগানিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেমিফাইনাল যাবে, এবং শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে নিট রান রেটের হিসেবে যারা এগিয়ে থাকবে তারাই সেমিফাইনালে যাবে। এখন বাংলাদেশের কি যাওয়ার সম্ভাবনা আছে? এখন যদি আফগানিস্তান হেরে যায় তাহলে কোনো কথাই নাই, কিন্তু যদি আফগানিস্তান জিতে যায় তাহলে আফগানিস্তান যদি অন্তত পক্ষে 200 রান করে, 200 রানের মধ্যে যদি 67 রানে জিতে, তাহলে বাংলাদেশ আর আফগানিস্তান সেমিফাইনালে যাবে। কিন্তু সেক্ষেত্রে আফগানিস্তান যদি প্রথমে ব্যাট করে 150 রান করে, তাহলে সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি আবার 84 রান করে, তাহলে শ্রীলঙ্কা আর আফগানিস্তান চলে যাবে। এখন যদি আফগানিস্তান পরে ব্যাট করে তাহলে কী অবস্থা হবে? আফগানিস্তান পরে ব্যাট করলে যদি 11.1 ওভারের মধ্যে আফগানিস্তান জিতে যায়, তাহলে সেক্ষেত্রে শ্রীলঙ্কা বাদ পড়ে যাবে। শ্রীলঙ্কা বাদ পড়ে বাংলাদেশ আর আফগানিস্তান সেমিফাইনালে যাবে। এখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের একটাই চাওয়া, প্রায় সবাই বলতে গেলে সবারই একটা চাওয়া, এখন আগামীকালকে বাংলাদেশের সব ক্রিকেট সাপোর্টাররা হয়তো শ্রীলঙ্কার সাপোর্ট দেবে, কারণ শ্রীলঙ্কা যদি জিতে যায় তাহলে বাংলাদেশ অবশ্যই সেমিফাইনালে যাবে শ্রীলঙ্কার সাথে। এখন সব ক্রিকেট প্রেমীরাই মন থেকে চাইবে, মন থেকে দোয়া করবে যেন শ্রীলঙ্কা যে কোনোভাবেই জিতে যায়, কারণ এটা হয়তো একটু অবাস্তব মনে হচ্ছে, এবং এরকম হবে কিনা সেটাও আসলে বলা যাচ্ছে না, কারণ ক্রিকেট হচ্ছে একটা অনিশ্চয়তার খেলা। কখন কোন দল ভালো খেলবে এবং কখন কোন দল সামনে এগিয়ে যাবে সেটা অবশ্য কেউ বলতে পারে না। এখন আগামীকালকে 8:30টায় খেলা, এই খেলায় হয়তো অনেক বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের চোখ থাকবে, কারণ শ্রীলঙ্কা জিতে গেলেই বাংলাদেশ আর শ্রীলঙ্কা সেমিফাইনালে যাবে। কিন্তু যদি আফগানিস্তান জিতে যায় তাহলে আফগানিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে, এবং বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে যাদের রান রেট ভালো থাকবে তারাই যাবে। এখন যদি কোনোভাবে আফগানিস্তান জিতে যায়, সেই ক্ষেত্রে রান রেটের হিসাব আসবে। রান রেটের হিসাবে শ্রীলঙ্কা যদিও অনেক নিট রান রেটে এগিয়ে আছে, কিন্তু বাংলাদেশে মাইনাস বা নেগেটিভ। এখন সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি গতকালকে আফগানিস্তানের মতো কাছাকাছি অবস্থানে যায়, হেরে যায়, 2-3 রান 4-5 রান এরকমের মধ্যে হেরে যায়, তাহলে হয়তো সেক্ষেত্রে শ্রীলঙ্কা বাদ পড়ে যাবে, বাংলাদেশ যাবে। এখন সবারই একটা চাও, যে করেই হোক কালকে ম্যাচে শ্রীলঙ্কা জিতে যাক এবং বাংলাদেশকে নিয়েই শ্রীলঙ্কা বা সেমিফাইনালে উঠুক। এটাই হয়তো আমি আপনার সবারই চাওয়া, কারণ কালকেই বা আগামীকালকেই বোঝা যাবে আসলে বাংলাদেশ সেমিফাইনালে যাবে কিনা বা যেতে পারবে কিনা। আপনার কি মনে হয়? আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি মনে করেন বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সেমিফাইনালে যেতে পারবে অথবা যেতে পারবে না? সেটা আপনারা আমাদের এই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।